আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু আপনাদের মাঝে ফিরে আসলাম। তো সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন। আজকে যেই ভিডিও দেখাবো মনে হয় সবার জিভে জল চলে আসবে। যাই হোক, কি ভিডিও দিতে যাচ্ছি সেটা দেখা যাক। এই যে দেখছেন, একদম বস্তাভর্তি কি চলে আসছে আমার বিয়ের বাড়ি থেকে, মানে মেয়ের শ্বশুর বাড়ি থেকে গাছের পাঠানো জলপাই। দেখেন আজকে আমার বিয়াই সাহেব পাঠিয়ে দিছে। তো মাশাল্লাহ, এবার মনে হয় বিয়ের গাছে জলপাইয়ের বাম্পার ফলন হয়েছে। মাত্র তো পাঠালো, আরও কয়েকবার তো পাঠাবেই। তো দেখা যাক, গত বছরের জলপাই থেকে এবছরের জলপাইটা মাশাল্লাহ অনেকটা পরিপক্ক দেখা যাচ্ছে আর কি। গত বছরের জলপাইটা মনে হয় বাদুড়ে নষ্ট করে ফেলছে। তারপরে এই যে দেখেন, এই জলপাইগুলো হচ্ছে একদম গাছ পাকা, আরও আছে, ধুয়ে রাখছি। এটা হচ্ছে একদম পাকা কদবেল, ওই যে আপনারা দেখেছিলেন কদবেল ভেঙে রাখা হয়েছিল। তারপরে এ হচ্ছে সাদা লবণ, এ হচ্ছে মরিচের গুঁড়া, এ হচ্ছে বিট লবণ, এ হচ্ছে চিনি, আর এ হচ্ছে আবার বিয়ের ক্ষেতেরই, মানে বিয়ের জমিরই দেখছেন মরিচ। অনেক দিন আগে অনেকগুলো মরিচ পাঠিয়েছিল, তো মরিচের কথা মনে ছিল না, খাটের নিচে ছিল বস্তা। আর মনে হয় ছোটোই দরে বস্তাটা কেটে ফেলছে। আজকে মনে হয়েছে যে শুকনো মরিচ লাগবে, তাই মনে হলো। আর বস্তা বের করে দেখি মরিচের কালার একটু অন্যরকম হয়ে গেছে। এখন ভাবতেছি এই মরিচগুলো একটু রোদ্রে দিয়ে মেশিনে গুঁড়া করে ফেলতে হবে, না হয় মরিচগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো যাক, বিয়ের পাঠানো জলপাই, বিয়ের জমির মরিচ দিয়ে আজকে হতে একটা চাটনি বানাবো। আর এই চাটনিটা হচ্ছে আমরা ভাত দিয়ে খাই। আমি প্রতি বছরই বানাই, তো এবারও আজকে প্রথম আর কি। তারপরে এই যে দেখেন মরিচটাকে গুঁড়ো করে নিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে, তো বিয়াই দেখা যায় ধনিয়া পাতাও পাঠাবে, হয়তো এখনও ধনিয়া লাগানো হয় নাই বা কিছু একটা। তা এখন হচ্ছে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিলাম। আর এই মশলা মিশানো দেখেই মনে হয়ে গেল, যখন একদম বিয়ের আগে আর কি বাবার বাড়ি ছিলাম, আর আমার বাবার বাড়িতে মাসাল্লাহ অনেকগুলো বড়ই গাছ ছিল। আমরা এইভাবে মরিচ, লবণ, ধনিয়া পাতা একসাথে মিশিয়ে আমি আমার বড় বোন, বাড়ির আরও যারা ছিল ছোট বড়, সবাইকে নিয়ে গাছ থেকে পাকা পাকা বড়ই পেড়ে খেতাম। তো ভাগ্যের নির্মম এমন পরিহাস, আমরা 3 বোন শ্বশুর বাড়িতে চলে গেছি, আর মনে হয় বড়ই গাছের ভাগ্যটাও চলে গেছে। যাই হোক, পাকা জলপাইগুলোকে এখন এই যে দেখছেন হাত দিয়ে এভাবে ভেঙে নিতেছি। এতটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আরও অনেকগুলো জলপাই কিন্তু আগেই আমরা লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলেছি, আর তেমন টক না জলপাইগুলো। তো একদম পাকা, তো গাছ পাকা, সেজন্যই এই আচারটা বানাচ্ছি আর কি। আর যদি একদম গাছ পাকা না থাকতো তাহলে আমি একটু সিদ্ধ করে বানাতাম। তারপরে এই যে দেখেন, এই যে পাকা কদবেলগুলো আমি আগে কিছু বানিয়ে ফেলছিলাম, আর এখন হচ্ছে আবার কিছু কদবেল রেখে দিছিলাম আর কি, এরকম করে নর্মাল ফ্রিজে। তো সেই কদবেলটা দিয়ে আমি হচ্ছে এখন আবার এই আচারটাকে বানিয়ে নিব আর কি। তো এই যে দেখেন, এখন হাতে মেখে নিতেছি। এটা কোনো, যাদের বাসায় রৌদ্র আছে তো রৌদ্র দিতে পারেন, কিন্তু দুঃখের বিষয় আমার বাসায় তো রৌদ্রের তেমন আনাগোনা নাই। যেহেতু উত্তর দিকের ফ্ল্যাট, তাই রৌদ্রের আনাগোনা পাচ্ছি না। এখন এই আচার বানিয়ে আবার 4তলায় ভাবির বাসায় পাঠাতে হবে রৌদ্র দেওয়ার জন্য। তো এই আচারটা হচ্ছে আমার আব্বার খুব পছন্দ। তো আব্বার না, আমার ছোট ছেলেরও পছন্দ, আমাদেরও পছন্দ। তো এখন যদি রেডি করি, আব্বার জন্য পাঠাবো, আর আমরা তো খাবোই। আর এই আচারটা আমরা কি দিয়ে খাই সেটা ভিডিওর শেষে আমি বলে দিব আর কি। তারপরে এই যে দেখেন, জলপাই, কদবেল, মশলা, লবণ, বিট লবণ, মরিচ, ধনিয়া পাতা। তো এখানে সিরকা একটু দিতাম, আজকে সিরকা নাই, আর সমস্যা হবে না, এটা তো থাকবে ফ্রিজে। আর ফ্রিজের এমন জায়গায় থাকবে, সিরকা দিতেও হবে না আর কি। আর যাদের থাকে দিতে পারেন। আপনারাও ট্রাই করে দেখবেন আসলে এই আচারটা খেতে কেমন। তারপরে এই যে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। বললাম না, ফাঁকে কিন্তু আরও অনেক জলপাই খাওয়া হয়ে গেছে। তো মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। আর এখন দিয়ে দেব এই যে দেখেন খাঁটি সরিষার তেল। তো এটা আরও বেশি তেলও দেওয়া যায়, তা আমি হচ্ছে আমরা যেটা রাখবো সেটাতে একটু তেল কম দিব, আর অন্য একটা বয়মে যেটা নিব সেটাতে আমি পরে তেল দিব আর কি, আর একটু বেশি করে। তো এই যে আমার মাখানো হয়ে গেছে।
এটা যদি এইভাবে মেখেও রোদ্রে দেন তাও সুন্দর একটা কালার চলে আসবে। তো বললাম না যে রোদ্র এইভাবে দেওয়া যাবে না। তারপরে এই যে মোটামুটি বানানো হয়ে যাচ্ছে। আর আজকে অনেক অনেক কাজ করতেছি, জানি না রাস্তার পাশে দেখে কি না এত এত ধুলাবালি। তো আমার হচ্ছে আজকে ঘর ঝাড়বো। তো এখন ঘর ঝাড়তে গেলে তো অনেক অনেক কাজ, বুঝতেই তো পারছেন ঘর কতটা নোংরা হয়ে যায়। তো আগে ভাবলাম যে আচারটা রেডি করে তারপরে হচ্ছে ফাঁকে ঘরও ঝাড়বো, রান্নাটাও করবো আর কি। তো এই যে আচারটা রেডি হয়ে গেছে। আর এখন দেখে নিই এই যে এই বক্সে করেই ডিপে রাখা হবে আর কি। তো এই বক্সে করে একটু একটু করে ডিপে রাখবো। যখন ডিপে রাখার পরে এটা জমে যাবে তখন এই বক্স থেকে খুলে আমি আবার আরেকটা অন্য বক্সে নিয়ে নিব আর কি। তখন দেখা যাবে এই বক্সটাতে আবার আমি অন্য কাজ করতে পারবো। তো এই ভর্তাটা হচ্ছে মানে আচারটা হচ্ছে আমাদের খাওয়া হয় মূলত মসুরের ডাল দিয়ে। তো যখন একবারে টকটুক কোনো কিছুই দিব না রান্না করলে, ছোট ছেলে তো টক ছাড়া খেতে পারবে না, তখন এই মসুরের ডাল দিয়ে এখান থেকে এক পিস এরকম আচার বের করে কিছুক্ষণ আগে বাটিতে রেখে দিব। এখান থেকে একটু একটু নিয়ে ওর ভাত খাওয়াটা শেষ হয়ে যাবে আর কি। আপনারাও খেতে পারেন, এটা খিচুড়ি দিয়ে খান আর হচ্ছে পরোটা দিয়েও খেতে অনেক মজা লাগবে। তো এই তো রেডি হয়ে গেছে এক বক্স এখানে নিয়ে নিলাম, এটা অনেক বড়। তারপরে এই যে এটা হচ্ছে আমার আব্বার জন্য নিয়ে নিলাম। তো এখানে আমি আর একটু সরিষার তেল দিব, আর না দিলেও হবে, এভাবে পাঠাই দিলে আম্মা আবার এটাতে তেল দিয়ে নিতে পারবে আর কি, অসুবিধা নাই। তো এই তো রেডি হয়ে গেছে। তারপরে ওই যে বললাম শত ব্যস্ততার মাঝেও তো খাওয়া দাওয়া আর বন্ধ করা যাবে না। তো আমি ঘর ঝাড়তেছি, ভাবলাম যে আজকে একটু ফাঁকি ফুঁকি রান্না করা যাক। তো একটু শাক খেতে ইচ্ছা করলো, বোনের ছেলেরে পাঠালাম নিচে যে একটু লাউ শাক নিয়ে আসো। আর ও গিয়ে লাউ শাক না পেয়ে অন্য একটা শাক নিয়ে আসছে। তো সেই শাকটা আমার তেমন পছন্দ না, তারপরও খেতে হবে, নিয়ে আসছে যেহেতু। তো এখানে তেল দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে এটাকে হালকা ভেজে নিব। তারপরে এখানে সামান্য একটু হচ্ছে আগে দিয়ে দিলাম, আপনার রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে এখানে একটু পানি দিয়ে তারপরে জাল করে নিব। তো এই যে যখন পানি দিয়েছি তখন হচ্ছে এরকম ছোট দুইটা ইলিশ মাছের মাথাও ছিল, সেটাও দিয়ে দিলাম। তো ভাবলাম মাছের মাথাটা দিয়েই রান্না করে ফেলি, সেই আমিই খাবো। তো এখন সাথে একটা আলুও দিয়ে দিলাম ছোট করে পাতলা করে কেটে। আর আলুটা দিলে একটু মাখা মাখা হয়, তখন খেতে আরও ভালো লাগে। তো এখন এই যে আলুটা দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিতেছি। আর অন্য চুলায় অন্য আবার প্রসেস করতে হচ্ছে, আরেকটা ছেলেদের জন্য যা রান্না করব। তো আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম এই যে পালং শাক, দেখতে পাচ্ছেন একদম টাটকা পালং শাক। শীতের সিজন তো চলেই আসছে, শাকগুলো এখনও বড় হয় নাই, দামের জন্য মনে হয় বিক্রি করে ফেলছে। তো এখন হচ্ছে এই পালং শাকগুলো দিয়ে দিলাম। আমার পালং শাকটা তেমন পছন্দ না, আমার মেয়ের খুব পছন্দ পালং শাক। তারপরে হচ্ছে ওরা খায়, দেখা যায় ওরা বিদেশের মাটিতে দেখা যায় যে পালং শাক যখন খাবে ফ্রোজেন করা কিন্তু কিনতে পাওয়া যায় শপে, সেখান থেকে এনে খায়। এত টাটকা পালং শাক হয়তো বা বিদেশের মাটিতে খুব কম পাওয়া যায়। তারপরে এই যে পালং শাকটা দিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে মাছের মাথার সাথে একাকার হয়ে যাবে আর কি, যাকে বলে পালং শাক দিয়ে মাছের মাথার মুড়ুগন্ড। তো যারা এখনও লাইক দেন নাই লাইকটা দিয়ে দিন, কিন্তু লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে একটা কমেন্ট করে গেলে আমি আপনাদের ভিডিওতে চলে যেতে পারবো। তারপরে এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন মোটামুটি কিন্তু এই শাকটা হয়ে যাচ্ছে। আর এই ফাঁকে হচ্ছে এইখানে আরেকটা তরকারি রান্না করব। তো এইখানে দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিছি, আর মুরগির পাগুলো দেখা যায় আর কি আগে দিয়ে দিছি একটু সিদ্ধ বেশি হওয়ার জন্য। এখন সাথে কয়েক পিস মুরগির মাংস দিয়ে দিলাম। আর কোনো কিছুই আজকে রান্না হবে না, বাসায় লোকজন নাই, আমরা মা ছেলেরা তিনজনই আছি। তো আর একটুখানি তরকারি রান্না করে নিতেছি আর কি দুপুর বিকেলের জন্য। তো কাজ করতে তো হচ্ছেই, ফাঁকে তরকারি নাড়া দিয়ে আবার গিয়ে ঘর ঝাড়ি, আবার এখানে মাংসর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আর এই তো এখানে কিন্তু পালং শাকটা একেবারেই হয়ে গেছে। তো ভাবলাম একটু ধনিয়া পাতা টাটকা আছে দিয়ে দিই, দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে চুলাটা অফ করে দিব। রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এরকম একটু ঝোলঝোল মাখানো মাখানোই রাখবো আর কি শাকটা। তো এখন এই যে বাটিতে নিয়ে নিলাম, খেতে বসবো। তো এখন খাবো ইনশাআল্লাহ, আবার রাতের বেলাও খাবো আর কি। আর এইখানে হচ্ছে এই যে মাংস রান্না করে নিছি। তো আজকে শুক্রবার, ছেলেরা এখন নামাজ থেকে আসলেই খাওয়া দাওয়া হবে। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।